কোরবানির গরুর মাংস একটু বেশি স্বাদের হয়, আর রান্নাটা যদি একটু ভিন্ন স্টাইলে হয় তাহলে তো স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেরেন্স কুক। আজ আমি কোরবানির গরুর মাংস কিভাবে রান্না করেছি সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। আমি এখানে 8 কেজি গরুর মাংস নিয়েছি আর 1 কেজি কলিজা নিয়েছি। গরুর মাংস আর কলিজা একসঙ্গে রান্না করলে খেতে দুর্দান্ত স্বাদের হয়। আমি আমার পছন্দ মতো সাইজ করে মাংসগুলো কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় ছোট করে কেটে নিতে পারেন। আজ আমি মাংসটা রান্না করব সরিষার তেল দিয়ে। এখন আমি এক এক করে সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করে নিচ্ছি। প্রথমে আমি হলুদের গুঁড়ো নিয়েছি, এখন শুকনো ঝালের গুঁড়া নিচ্ছি। শুকনো ঝালের গুঁড়ো নিয়েছি, সাথে ধনিয়ার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। আর বেশি মাংস একসঙ্গে রান্না করলে মশলাটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। একটু আন্দাজ করে ব্যবহার করবেন, কারণ এখানে মশলা বেশি বা কমের টেনশনটা একটু কম থাকে, একটু বেশি হলেও সমস্যা নেই। আমি 1 কেজি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচা পেঁয়াজটা ব্যবহার করেছি। আপনারা চাইলে পেঁয়াজ ব্রেস্তা করেও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি হাতে মাখিয়ে রান্না করব, তাই আমি কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করেছি। এখন নিয়েছি কিছু বাটা মশলা, রসুন, আদা। আর হাতে মাখিয়ে রান্না করার প্রধান উপকরণ হলো এই গোটা মশলা: এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা আর কিছু শুকনো ঝাল আমি মাঝখান থেকে ভেঙে নিয়েছি। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আলতো হাতে মাখিয়ে নিব। সাথে দিয়ে দিলাম আমি জিরার গুঁড়ো আর ভাজা মশলার গুঁড়ো। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে নিচ্ছি। লবণ অ্যাড করে নিয়েছি। এখন খুব ভালো করে আমি মাংসটা মাখিয়ে নিব। মাখানোর সময় একটু সাবধানে মাখাবেন, কারণ মাংসের ভিতরে হাড্ডি থাকে, হাত যেন কেটে না যায়। আমি আধা ঘন্টার মতো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি রান্না বসিয়ে দিব। কেমন লেগেছে আমার ভিডিওটা কমেন্ট করে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।